আজকে বুঝবো আন্ডারস্ট্যান্ডিং domain and range of the receivers. ডোমেন অ্যান্ড রেঞ্জটা আমরা আজকে বোঝার চেষ্টা করবো। ট্রিগোনোমেট্রি রেশিওর, ঠিক আছে? তো আরেকবার চেষ্টা করবো আর কি। চলো, প্রথমে আমরা একটা ট্রিগোনোমেট্রি রেশিওর কীভাবে বের করে সেটা আমরা প্রথমে ছবিটা এঁকে নেবো, ঠিক আছে? একটা আমরা সার্কেল এঁকে নিই, মানে একটা অ্যাঙ্গেল আঁকবো। তো এটা হচ্ছে একটা আর, এটা হচ্ছে পি এক্স ওয়াই, ঠিক আছে? তো এটার ভ্যালু হচ্ছে ওয়াই, এটার ভ্যালু হচ্ছে এক্স, এটা আর। তো দিস ইজ থিটা প্লাস থিটা। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই আর, ওয়াই বাই আর। cos theta is equal to x by r, tan theta is equal to y by x। এবার দেখো এই যে জিনিসগুলো এখানে আর না, ডোমেইন কাকে বলে? ডোমেইন অফ a trigonometric function is that value of theta for which the function is defined, for which the function is defined। তো sin theta is equal to y by r কতক্ষণ ডিফাইন্ড হবে? r is always positive, r is a length, therefore r is always greater than 0, r is always greater than 0, therefore denominator is greater than 0 for sin theta and cos theta। sin theta y by r, cos theta x by r। তো ডিনোমিনেটর যদি গ্রেটার দেন 0 হয়, নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ইট ইজ ডিফাইন্ড, তার মানে আনডিফাইন্ড নয়। এনিথিং ডিভাইডেড বাই 0, মানে 5 বাই 0, এটা হচ্ছে আনডিফাইন্ড। 5কে কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 0কে 5 দিয়ে ভাগ করা যায়, ইজ ইকুয়াল টু 0, এটা হয়, কিন্তু এটা আনডিফাইন্ড। হ্যাঁ, তো ডিনোমিনেটরে 0 হলেই সেটা আনডিফাইন্ড। কিন্তু সাইন থিটা কস থিটার ডিনোমিনেটরে কী আছে না, আর আছে, আর ইজ অলওয়েজ পজিটিভ, সুতরাং আর ক্যানট বি 0, therefore domain of sin theta and cos theta are any value বা all, any or all values of theta, ডোমেন অফ সাইন থিটা কস থিটা আর অল ভ্যালুস অফ থিটা। এবার দেখো, এবার ট্যান থিটা দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? ছবিটা দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তো যখন এই অ্যাঙ্গেলটা ঘুরতে 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 ঘুরতে
এইখানে পৌঁছে যাবে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন কী হবে, এক্স বিকামস 0, শুধু ওয়াই ভ্যালুটা থাকবে, এক্স ভ্যালুটা 0, পিটা এখানে এসে গেল 0, 5 কি 0, 1 যাই হোক না কেন, এক্স ভ্যালু বিকামস 0, তখন কী হবে, তো ওটাকে বলে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এই যে যখন অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে 90, ফার্স্ট কোয়াড্রেন্ট কমপ্লিট করলো, এটাকে বলে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এটাকে তাহলে 180, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি আর 360 ডিগ্রি, এগুলোকে বলে আর কল্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল বলে এগুলো। ঠিক আছে, তো কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনটার ভ্যালু ডিফাইন্ড হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলে এখানে যেমন ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন কস তো হয়ে গেছে, ট্যান আর তো নিচে থাকছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। যখন এটা এইরকম হয়ে যাবে, কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল হয়ে যাবে, তখন কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে, তখন কি হবে, তখন x becomes 0, so tan theta is not defined. Are called quadrant angle. At these angles tan theta is not defined. ঠিক আছে, তো এইটা আমাদেরকে কেয়ারফুল হয়ে যেতে হবে যে ওয়েদার ওই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেলের ফাংশনটা দেওয়া আছে, সেটা তোমার ওটা ডিফাইন করছে কিনা। ঠিক আছে, অ্যাঙ্গেলের ফাংশনটা ডিফাইন করলে তবেই এটা আমরা ডোমেন আর রেঞ্জগুলো ডিফাইন করতে পারবো। তাহলে এখানে আমরা দেখছি যে সাইন আর কস, সাইন কস যে কোনো অ্যাঙ্গেল হলেই those are defined, যে কোনো অ্যাঙ্গেল সাইন অ্যান্ড কস আর ডিফাইন্ড। আর ট্যান হচ্ছে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল ছাড়া বাকি সব জায়গায় ডিফাইন্ড। ঠিক আছে, উল্টো দিকে এর যখনই কোসেক থিটা হয়ে যাবে, সাইন থিটার উল্টো, যখন কোসেক থিটা হবে, কোসেক থিটা যেহেতু 1 বাই সাইন থিটা is equal to সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর, আর বাই ওয়াই। তো এইটাও কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলে নট ডিফাইন্ড। ঠিক আছে, তো সেরকম সেক থিটাও কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলে নট ডিফাইন্ড। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় এটা, হোয়াট ইজ ইটস ডোমেইন। ঠিক আছে, তো ডোমেইন অফ সাইন অ্যান্ড কস ইজ অল অ্যাঙ্গেলস, 0 থেকে শুরু করে একবারে 360 অবধি, সাইন আর কসের। ট্যানের ক্ষেত্রে কী হবে, কসের ক্ষেত্রে কী হবে, সেকের ক্ষেত্রে কী হবে, সেটা তোমরা দেখে নেবে যে ওটা কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কিনা, তাহলে সেটা বুঝতে পারবে যে ওদের ওই অ্যাঙ্গেল কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল হলে সেটা ডিফাইন কিনা। যেমন ধরো এইখানে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এইখানে 90-তে ট্যান থিটা ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, যেটার নিচে এক্স আছে, তো তার মানে কি সাইন থিটা ও কোসেক থিটা কি ডিফাইন্ড, কোসেক থিটা হচ্ছে আর বাই ওয়াই, আর তো আছেই, ওয়াইয়েরও একটু ভ্যালু থাকছে। কোসেক থিটা ইজ ডিফাইন্ড ইন 90 ডিগ্রি। দেখো সাইন থিটা ইজ হল ওয়াই বাই আর, তো কোসেক থিটা ইজ হল আর বাই ওয়াই। কোসেক থিটা এখানে দেখো আর ভ্যালু আছে, এখানে 90 ডিগ্রিতে আর এর ভ্যালু আছে, ওয়াইয়ের ভ্যালু আছে, এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে কোসেক থিটা ইজ ডিফাইন্ড। ওকে, সেই রকম কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, সেক থিটা ইজ ইকুয়াল টু আর বাই এক্স, সেক থিটা ইজ নট ডিফাইন্ড, যার নিচে এক্স আছে, এক্স 0, নট ডিফাইন্ড। আবার যখন 180 ডিগ্রি হয়ে যাবে, দেখো এগুলো ইন্টারেস্টিং, একটু বুঝতে চাইলেই হয়ে যাবে। যখন থিটাকে 180 ডিগ্রি হয়ে যাবে, তখন কী হবে, এখানে এক্স ভ্যালু একটা থাকবে কিন্তু ওয়াই ভ্যালু 0, এক্স
ভ্যালু আছে, ওয়াই ভ্যালু 0 এইখানে। তার মানে নিচে যে যে ওয়াই আছে, যেগুলোর নিচে যেগুলো ওয়াই আছে, তার মানে সাইন কোসেক থিটা আর বাই ওয়াই হয়ে যাবে। তো সেটা নট ডিফাইন্ড, এখানে কোসেক থিটা নট ডিফাইন্ড। এইভাবে বুঝে নেবে, খুব বেশি এখনই বোঝার দরকার নেই, তবে ধারণাটা থাকবে তোমাদের। পরে এগুলো নিয়ে মানে পুরো অন্ধকার মনে হবে না আর কি, যে কিছু কী ডোমেন কী রেঞ্জ, এগুলো কোনো অন্ধকার মনে হবে না। ওকে, চলো এটা পরের লেসনটায় আবার যাবো আমরা।